একদিন জগন্নাথ দেবের মন্দির খুলতেই পূজারীরা দেখলেন জগন্নাথ দেবের কাপড় ছেঁড়া আর তার গায়ে আঁচড়ের দাগ, এমনকি রক্তও বেরোচ্ছে। এইভাবে 2-3 দিন ধরে এই একই ঘটনা ঘটতে লাগলো। তখনই একদিন পুরোহিতরা জগন্নাথ দেবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনার এই অবস্থা কিভাবে হচ্ছে? আমরা তো রাতে আপনার ভালো জামা কাপড় পরিয়েই শয়ন করিয়ে দিচ্ছি, তারপরও আপনার এমন অবস্থা কেন হচ্ছে? জগন্নাথ দেব বললেন যে এক কৃষকের কন্যা তার গুরুজনদের কাছ থেকে আমার ভজন শিখেছে। সে প্রতিদিনই তাদের বাগানে বেগুন তুলতে যায় এবং আমার ভজন গায়। সেই ভজন শুনতে গিয়ে বাগানের বেগুন গাছের সমস্ত কাঁটা আমার গায়ে লাগে আর আমার এই অবস্থা হয়। এই কথা শুনে পুরোহিতরা সেই কন্যার খোঁজ করলেন এবং তাকে নিয়ে এলেন শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। জগন্নাথ দেবের সামনে বসিয়ে তাকে ভজন গাইতে বলা হলো। সে ভজন গাইতে শুরু করলেন। শুনে স্বয়ং জগন্নাথ দেব তার সামনে নাচতে শুরু করলেন। গান শেষ হলে সেই কন্যা জগন্নাথ দেবকে জড়িয়ে ধরে তৎক্ষণাৎ নিজের প্রাণ ত্যাগ জগন্নাথ দেবের দেহে বিলীন হয়ে যায়। এইরকমই কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক হলে ফলো করবেন।